বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ কিভাবে একসাথে থাকে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আর বিশেষ করে যারা গরু কিনতে চান, এই গ্রামটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি গ্রাম, যেই গ্রামে আপনি যৌথভাবে গরুগুলো কিনতে পারবেন। ইন্ডিয়া থেকেও কিনতে পারবেন, বাংলাদেশ থেকেও কিনতে পারবেন। আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে চাইলে এর সাথে আপনারা কথা বলতে পারেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছুই জানানোর চেষ্টা করব এই ছোট্ট একটি ভিডিওটির মাধ্যমে। আর এই ছোট্ট ভিডিওটিকে আপনি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না। আশা করি এই ভিডিওটিকে সম্পূর্ণ আপনি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসাই, আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আজকে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি যৌথ গ্রাম বলতে পারেন, যেই গ্রামে অসংখ্য মানুষ কিন্তু গরু পালন করে থাকে। হচ্ছে এখানে 100%-এর ফ্যামিলির মধ্যে 99% ফ্যামিলি কিন্তু গরুকে লালন পালন করে থাকে। এছাড়া এখানে সর্বোচ্চ রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে পাওয়া যায়। আসলে এই গ্রামটি কতটুক যৌথ এবং কতটুক অযৌথ সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিন্তু প্রকৃতির আবরণে এই গ্রামটি খুবই সুন্দর, এবং এই প্রকৃতির আবরণে এই গ্রামে যে সকল গরু ছাগল সহকারে যে সকল মানুষগুলো বসবাস করে, এটা কিন্তু খুবই সুস্থ এবং খুবই সবল থাকে। কারণ প্রকৃতি এমনই একটা জিনিস, প্রকৃতিকে যদি আপনি ভালোবাসেন, প্রকৃতি আপনাকে ভালোবেসে সে কিছু আপনাকে দিবে। তো সেই প্রকৃতির মধ্যেই কিন্তু এই গ্রামটি অবস্থিত রয়েছে, এবং এই গ্রামটিতে যখন আপনি আসবেন নিজেকে হারিয়ে ফেলবেন। আপনারা আমার দুই পাশে দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম অসংখ্য গরু কিন্তু এই গ্রামটিতে রয়েছে, যে গরুগুলো কিন্তু এই গ্রাম থেকে সোল্ড হয়ে থাকে, এবং বাংলাদেশের বিভিন্ন যারা মানুষ গরুর ব্যবসা করে তারা কিন্তু এখান থেকে গরুগুলোকে পারচেস বা কেনার জন্য আসে। আপনিও চাইলে এখানে এসে গরুগুলোকে খুব সহজেই কিনে ফেলতে পারবেন। তো এই গ্রামটিতে কিভাবে আসতে হবে এই বিষয়টা আসলে আপনাদেরকে, বা এই লোকেশনটা জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। কারণ আমরা এই গ্রামটিকে অনেক রিসার্চ করার পরে বা অনেক খোঁজাখুঁজির পরে পরে এই গ্রামটিতে আমরা আসতে পেরেছি, এবং এই গ্রামটি আপনাদেরকে আমরা দেখাতে পারছি। এবং এই গ্রামটি বাংলাদেশের মধ্যেই, এবং এই গ্রাম থেকে আপনি গরু কিনতে পারবেন উইথাউট এনি প্রবলেম। সব ধরনের ডকুমেন্ট আপনাকে সাবমিট করা হবে, এবং সব ধরনের পলিসি মেনটেন করে আপনাকে এখান থেকে গরু কিনলে কাগজগুলোকে প্রোভাইড করা হবে, যেই কাগজের মাধ্যমে অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে উইথাউট এনি প্রবলেমস এনি হ্যারাসমেন্ট আপনি গরুগুলোকে খুব র্যান্ডমলি ক্যারি করতে পারবেন। তো এই গ্রামে আসলে আপনি আসবেন কিভাবে, আমি কিন্তু অলরেডি বলছি যে পুট ইন কমেন্ট। আমি আপনাদেরকে বলছি আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যান, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই কমেন্টের রিপ্লাই দিব। এবং এই গ্রামটিতে কিভাবে আসবেন আপনাদেরকে আমরা ইনবক্সে নিয়ে নেব, এবং ইনবক্সে প্রপার একটা লোকেশান আপনাদেরকে আমরা সেন্ড করে দেব। যাদের গুগল আছে তাদেরকে গুগল ম্যাপ দিয়ে দেবো কীভাবে সে এই গ্রামে আসবে এবং এই গ্রাম থেকে গরু কেনা যায়। তো চলেন, এই গ্রামে আপনি কেন আসবেন আর কেনই বা আসবেন না? আপনি এই গ্রামে অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে এই গ্রামটিকে আপনি ভিজিট করতে পারেন। অনেক ট্যুরিস্ট মানুষ রয়েছে যারা ট্যুর করতে পছন্দ করে, যারা অনেক ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে ভুগতেছেন, তারা চাইলেও এই গ্রামে আসতে পারেন, এবং এই গ্রামে এসে কিছু মোটিভেট হতে পারেন আপনি। এবং দেখেন এইখানে এমন একটা জায়গা, বা আমরা এখন এমন একটি জায়গাতে অবস্থান করছি, এই যে আমার পাশে দেখছেন ধানের জমি। এই ধানের জমিগুলোতে 1 বিঘা জমিতে ধানের যে পরিমাণটা থাকে সেটা থাকে 36 থেকে 37 মণ। আমাদের এখানে 33% 1 বিঘা জমি, এবং 20 কাঠাতে 1 বিঘা জমি, এবং 33 কাঠাতে 1 বিঘা জমি। তো আমাদের এখানে যে ধানের ফসলটা সেটাও খুব ভালো হয়, এবং আমাদের এখানকার মানুষ খুব খুশি। আমার ওই যে ওই পাশটা দেখছেন কলা বাগান, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা, এবং আমাদের বাংলাদেশের ভূখণ্ড। আর আমরা বাংলাদেশের ভূখণ্ড দিয়েই কিন্তু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি। এবং এই জায়গাটিতে যে অক্সিজেনের পরিমাণটা সেটা কিন্তু অনেক ভালো এবং অনেক বেশি। কারণ এখানে যখন আসলাম একটা ঝিরিঝিরি হাওয়া এবং ঝিরিঝিরি বাতাস আমাদের শরীরে লাগলো, যাতে যেটা আমাদের শরীরে লাগার পরেই আমরা কিন্তু খুবই ভালো একটা ফিল করেছি। তো আমাদের এখান থেকে মানে মালদা কত দূর? তো আমাদের এই পাশে হচ্ছে মালদা যেতে আপনি যদি এখানে যেহেতু তারের বেড়া বা এখানে কোনো বর্ডারের কোনো বেড়ার সিস্টেম নেই, আপনি এখান থেকে যদি দৌড় দেন, আপনি যদি দৌড়ে যান তাহলে 5 থেকে 7 মিনিটে আপনি মালদা জেলাতে প্রবেশ করতে পারবেন। আর এই মালদা জেলাতে প্রবেশ করতে
এখান দিয়ে যেতে আপনার কোনো ধরনের কোনো ভিসা পাসপোর্টের প্রয়োজন হবে না। তবে আপনি ভুলেও এই ট্রাই করবেন না, যেহেতু বিএসএফ ওপারে রয়েছে, বিএসএফ একদম ডাইরেক্ট ক্রস ফায়ার করে দেবে আপনাকে দেখাশোনা ছাড়াই। তো এই ধরনের কাজগুলো করবেন না। যারা স্মাগলার তারা কিন্তু এই পথগুলোই ব্যবহার করে থাকে। তো আমরা যেহেতু এখানে অ্যাজ আ ব্লগার হিসাবে আসছি, তো আমাদের এই জায়গাটিকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা বা এই জায়গাটিকে আপনাদের সামনে উপস্থাপনা করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য বা মূল কাজ। ওই গ্রামটি দেখছেন, ওটি হচ্ছে ধুলিয়ানের গ্রাম, ধুলিয়ানের ইন্ডিয়ান একটা গ্রাম। ধুলিয়ান হচ্ছে যে মালদা জেলার আর কি ধুলিয়ান উপজেলার একটি গ্রাম। এবং এই ধুলিয়ান গ্রামে দেখছেন এখানে কোনো বর্ডার হচ্ছে না, এবং এই জায়গাটি নিয়েই কিন্তু মূলত আমাদের বাংলাদেশ বিএসএফ এবং দেখা যাচ্ছে যে বিজিবির মধ্যে বাংলাদেশ বিজিবি এবং ইন্ডিয়ার বিএসএফের মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল তৈরি হয়, কারণ তারা বেড়া দিতে আসে আর আমাদের বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কঠিন একটা অবস্থান করা হয়, তাও আবার এলাকাবাসী মিলে, যে কারণে এখানে বেড়া দিতে পারে নাই। তো চলেন আমরা এই গ্রামটির সম্পর্কে আপনাদেরকে কেন জানালাম না। তো আমরা এই গ্রামটি সম্পর্কে এই জন্য আপনাদেরকে জানালাম না যে এই গ্রামটিতে আসতে আপনাদের অনেক বেশি কষ্ট হবে, এবং অনেক বেশি কষ্ট হলে এই গ্রামটিকে আপনি খুঁজে পাবেন না। আর এই গ্রামটিকে যদি আপনি খুঁজে না পান, তাহলে কিন্তু আপনি গালিগালাজ করবেন বা বাজে কথা বলবেন। যে কারণে আপনাদেরকে আমরা বললাম যে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রপার লোকেশান দিয়ে দিব। তবে অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে এই জায়গাগুলোকে আপনি ভিজিট করে দেখতে পারেন। খুবই গ্রাম্য একটা প্লেসেস বা গ্রামের একটা যে সৌন্দর্য, আপনি যদি এটা উপভোগ করতে চান তাহলে এখানে চলে আসবেন। আর এখানে যখন আসবেন, মালদার মানুষ এবং এই গ্রামের মানুষ এবং মালদা এবং কলকাতার মানুষের যে কথা বলার ধরনটা একদম সেম টু সেম। তারা ঠিক আমাদের মতো করে কথা বলে, দে টক লাইক আস। তারা আমাদের মতো করে কথা বলে, আমরা তাদের মতো করে কথা বলি না। যেহেতু মালদা, শিয়ালদা, কলকাতা এটা ছিল আমাদের বাংলাদেশের ভূখণ্ড। এটা কিন্তু মুজিবুর রহমান সেই কিন্তু ইন্ডিয়াকে আর কি ডোনেট করে দিয়েছিল। কী কারণে ডোনেট করেছিল সেটা আমাদের আজও অজানা। তবে যে কাজটি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা কিন্তু আমার কাছে মনে হয় এটাই ভালো কাজ করে নাই। আমার ফুফুর বাড়ি যেহেতু ইন্ডিয়াতে, আমার ফুফার বয়স মেবি 80 বছর, সে এখনও জীবিত আছে। আমার ফুফু মারা গেছে। তো আমি আমার ফুফার থেকে যতটুকু জানতে পারছি যে ওগুলো বাংলাদেশের আন্ডারে ছিল, তারাও বাংলাদেশের আন্ডারে ছিল। যখন ভাগ হয় তখন কিন্তু তারা ইন্ডিয়ার মধ্যে পড়ে যায়, এবং বাংলাদেশের তরফ থেকে সে সময়তে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে আজকে কলকাতা, মালদা, শিয়ালদা আজকে ইন্ডিয়ার মধ্যে, না হলে এই কলকাতা, শিয়ালদা আমাদের বাংলাদেশের মধ্যে থাকতো, আমি যতটুকু জানতে পেরেছি আমার ফুফার মাধ্যমে। তো যাই হোক, আমরা সবাই সবার হয়ে কাজ করব। আমরা কাউকে ক্রিটিসাইজ করে, কাউকে হেন করে কথা বলবো না। অবশ্যই তারাও মানুষ, আমরাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। আমরা সবাই মিলেমিশে থাকবো, ঝগড়া করব না। আমরা কোনো দেশকে ছোট করে কথা বলবো না। অবশ্যই আমরা আমাদের দেশের জন্য ভালো কিছু করব, আমাদের দেশের হয়ে আমরা সবসময় লড়বো। আমাদের দেশকে যারা চোখ তুলে তাকাতে আসবে, অবশ্যই আমরা তাদের চোখ উঠিয়ে তাদের হাতে ধরাই দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের সীমান্ত এলাকার ছোট্ট একটি গ্রাম, এবং এই গ্রামটি প্রকৃতি দিয়ে ভরা, যে কারণে আপনাদের সামনে এই গ্রামটিকে আমরা রিপ্রেজেন্ট করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটিকে যদি আপনি সময় পান বা সুযোগ হয় শেয়ার করে দেবেন।